Hello everyone, welcome back to my channel Popsicle. I hope you all are doing very good. বেনারসের আরেকটা ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। এটা হচ্ছে আমাদের বেনারস ডে 3। যেহেতু সেদিনটা রবিবার ছিল তাই রাস্তাঘাটে প্রচণ্ডই ভিড় ছিল। সেই দিনটা আমাদের আগে থেকেই ঠিক ছিল যে আমরা কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করব। তাই আমাদের একটা আগে থেকে অনলাইন পোর্টাল থেকে একটা দর্শনের টিকিটও কাটা হয়েছিল, যেখানে পার হেড আমাদের 300 টাকা করে নিয়েছিল। ওখানে আরও অনেক টিকিট কাটার ব্যবস্থা ছিল, যেমন আরতি, অনেক কাছ থেকে দর্শন। তো আমরা যে কোনো একটাই চুজ করেছিলাম। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। তো এরপর থেকে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি যতটুকু ভিডিও করেছি তো মন্দিরের বাইরেই। মন্দিরে যেহেতু সবসময় প্রচণ্ডই লাইন পড়ে, তাই আমরা অনলাইন পোর্টাল থেকে টিকিটটা কেটেছিলাম। তো আমরা সবাই মোটামুটি না খেয়ে সকালবেলা 9টা-10টার মধ্যে বেরিয়ে গেছিলাম। আর আমাদের টিকিটের সাথেই একটা লাড্ডুর প্যাকেট ওনারা ফ্রি দিয়েছিল। এরপরে সবাই মোটামুটি একটু ব্রেকফাস্ট করে নিয়ে মন্দির দর্শন করতে বেরিয়ে গেছিলো। তো আমার ভাইয়ের আর আমার মেসোমশাইয়ের যেহেতু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই আমরা আর যাইনি। এই ক্লিপিংসগুলো আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। বিকেলবেলায় যেহেতু আমাদের আরতি দর্শন করার কথা ছিল, তাই মোটামুটি শরীরটা একটু ঠিক হওয়ায় আমি রেডি হয়ে নিয়েছিলাম। বাট আমি বাবা আর বাকিদের সাথে যেতে পারিনি, তাই এই গঙ্গা ভিউটা প্রচণ্ড রকমভাবে মিস করে গেছি। ওদের কাছ থেকে পরে জানতে পেরেছিলাম যে ওরা একটা বোট রাইড করে মণিকর্ণিকা ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট অবধি এসেছিল। তো ওখানে পার পারসন বা একটা টোটাল অ্যামাউন্ট নিয়েছিল 3000 সামথিং। তো আমরা যেহেতু অনেকজনের কথা ছিল যাওয়ার, তাই ভাড়াটা একটু বেশি নিয়ে নিয়েছিল, যেহেতু ওটা প্রি বুক ছিল। বাট পার হেড পারসন পড়লে আমার মনে হয় 400 থেকে 500 টাকার মতন পড়বে এই বোট রাইডটার জন্য। বাবারা ওখানে বোট রাইড করছিল, আর আমি এখানে আমার মাসি আর ভাইকে নিয়ে চলেছিলাম গঙ্গা আরতি দেখতে। তো আমরা তো রাস্তাটা ঠিক চিনতাম না, তাই জন্য আমরা একটা রিক্সা করেছিলাম, আর রিক্সা আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল, যেটা খুবই সামান্য একটা ডিস্টেন্স ছিল। যাই হোক, আমরা তো চিনি না, তাই সেটাই বাধ্য হয়ে দিতে হয়েছিল। আমি পরে জানতে পেরেছিলাম যে বাবাদের যে বোটটা করে ওরা রাইড করছিল মণিকর্ণিকা ঘাট থেকে, তো সেই বোটটাই দশাশ্বমেধ ঘাটে এসে গঙ্গা আরতি দেখিয়েছিল। আর আমরা গেছিলাম রাজেন্দ্র প্রসাদ ঘাটে। তো ঘাটে আমরা ওখানে একটা ডাবল ডেকার বোট, ওখানে অনেক চেয়ার পাতা থাকে। পার হেড আমাদের 200 থেকে 300 টাকা নিয়েছিল ওই গঙ্গা আরতি দেখার জন্য, 1 থেকে 1.5 ঘন্টা বসার। যেহেতু ওটা খুবই শীতকাল, মানে ডিসেম্বরের একদম লাস্ট উইক ছিল, তাই প্রচণ্ড ঠান্ডা লাগছিল গঙ্গার হাওয়ায়। বাট গঙ্গা আরতি দেখতে খুবই ভালো লাগছিল। গঙ্গার কাছাকাছি যতগুলোই ঘাট আছে, মোটামুটি সব ঘাটেই সন্ধেবেলায় এরকম আরতি হয়। তো চিন্তা করার কোনো কারণ নেই যে রাজেন্দ্র প্রসাদ ঘাট বা দশাশ্বমেধ ঘাটেই যেতে হবে। তো তোমরা যে কোনো একটা গঙ্গার ঘাটে গেলে এই আরতি দেখতে পাবে। আরতি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা অবধি চলেছিল। তো শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এটা ছিল সেই ডাবল ডেকার নৌকাটা থেকে একটা ভিউ তোমাদের জন্য শেয়ার করলাম। আরতি শেষ হওয়ার পরেই আমরা ঘাটে নেমে এসে কিছুক্ষণ বসেছিলাম আর চা খাচ্ছিলাম, কারণ অনেকটাই ঠান্ডা ছিল। আমার মাসি আর ভাই দুজনেই বসেছিল, কারণ ওদের অনেকটাই প্রবলেম হচ্ছিল ঘাটের সিঁড়িগুলো, যেহেতু অনেকটাই উঁচু উঁচু ছিল। তো সাবধানে চলাফেরা তো মাস্ট। ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে একদম ভুলবে না। আরতি দেখে ফেরার পথেই আমাদের হোটেলের সামনে যে স্ট্রিটের দোকানগুলো ছিল, সেখান থেকেই আমরা একটু শপিং করেছিলাম, আর বাদবাকি কোথাও ঘোরা হয়নি। তো এটাই ছিল আজকের ব্লগ। আজকের মতন বেনারস ব্লগ এখানেই শেষ করলাম। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। টাটা, বাই বাই।